আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আরেকটা ব্লগ শেয়ার করব এবং আপনাদের জন্য অনেক অনেক স্পেশাল হবে। কারণ হচ্ছে আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন এবং আমার কাছে জানতে চেয়েছেন যে ফার্ম গেট থেকে কিভাবে আপনারা আসাদ গেট পর্যন্ত যাবেন, অথবা আপনারা টেকনিক্যাল অথবা আপনার শ্যামলীতে যেতে পারবেন, তার বিস্তারিত আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং খুব সহজেই যাওয়া যাবে। কারণ এখন আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট কিন্তু অনেকটাই ফাঁকা, কিন্তু হাতে সময় নিয়ে বের হতে হবে। ফার্ম গেট থেকে যদি আপনারা কেউ যেতে চান, সেক্ষেত্রে আমার এই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন। কারণ হচ্ছে আপনারা সহজে এবং ঝামেলা ছাড়াই যেতে পারবেন। অনেকে অনেক ধরনের ওয়ে আছে, সেই ওয়েতে যেতে চান, কিন্তু দ্রুত এবং ফাস্ট যাওয়ার জন্য আপনারা কিন্তু আমার এই মাধ্যমে আপনারা যেতে পারেন। মেট্রো রেলে যেতে পারেন, কিন্তু মেট্রো রেলে কিন্তু একটু ঘোরানি হবে। কারণ আপনাকে মেট্রো রেলে যেতে গেলে ফার্মগেট যেহেতু মেট্রো রেল স্টেশন আছে, আর এই জায়গা থেকে কিন্তু 10 নম্বর যেতে হবে, অথবা আপনাকে আগারগাঁও নামতে হবে, তারপরে হচ্ছে আপনাকে টেকনিক্যালে যেতে হবে, অথবা আপনারা শ্যামলী যেটা আমরা বলে থাকি সেই পর্যন্ত যেতে হবে। তো যাই হোক, আমরা ওই ওয়েটাতে যাব না। আমরা সাধারণত বেসিক্যালি যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই যাব। আর এই রাস্তাটা হচ্ছে ফার্ম গেটের রাস্তা। আর ডান পাশে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো নামতেছে, এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। আর এই জায়গা থেকে হলো উত্তরা থেকে গাড়িগুলো চলে আসছে হলো এলিভেটেড এক্সপ্রেস হয়ে নিচেই নামতেছে। তো এই যে সোজা রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে খামারবাড়ি। আর কিছুক্ষণ পর হচ্ছে আমরা খামারবাড়ি চলে আসবো। তো যাই হোক, আপনারা এই জায়গা থেকে কিভাবে যেতে পারবেন? তো যাই হোক, এই জায়গা থেকে আপনারা যেতে পারবেন হচ্ছে 8 নম্বর গাড়িতে, অথবা এম লাভলি অথবা লাভলি গাড়ি আছে, এই গাড়িতে করে যেতে পারবেন, অথবা আপনারা হচ্ছে কয়েকটা বিআরটিসি গাড়ি পেয়ে যাবেন, সেই বিআরটিসি গাড়িতে করে যেতে পারেন। আপনারা সাধারণত এই গাড়িগুলো যায় হচ্ছে আপনার খামারবাড়ি হয়ে, আড়ং হয়ে, তারপরে আসাদ গেট, তারপরে হচ্ছে আপনার সরোয়ার্দী, তারপরে হচ্ছে শ্যামলী, এরপরে হচ্ছে শিশু মেলা, তারপরে হচ্ছে আপনার যেতে পারেন কল্যাণপুর পর্যন্ত। তো যাই হোক, আজকে ট্রাভেলিংটা কিন্তু একদম ব্যতিক্রম, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির কিন্তু প্রচণ্ড চাপ এবং সবসময় চাপ থাকে। তারপরে একটু চাপ আছে, কারণ হচ্ছে আপনারা ডান পাশে যে রাস্তাটা দেখছেন এই রাস্তা থেকে হচ্ছে নিচে গাড়ি আসতেছে। তো সেক্ষেত্রে আমি আস্তে আস্তে করে এগোতে থাকতেছি এবং সামনে যাচ্ছি। তো টোটাল ডিটেলস আপনাদের সাথে আজকে শেয়ার করব। কারণ এই রাস্তাটা সম্পূর্ণ মিলায় হচ্ছে আপনারা চাইলে আপনারা বাসে যেতে পারেন। বাসের ভাড়া নেয় হচ্ছে 20 টাকা নেয়, অথবা 15 টাকা নেয়, এরকমই ভাড়া নিবে, এর বেশি নিবে না। কারণ ফার্ম গেট থেকে আপনার বেসিক্যালি এই দুইটা গাড়িতে হচ্ছে বা তিনটা গাড়িতে হচ্ছে আপনার এই রোডটা ব্যবহার করে তারপরে যায়। তো যাই হোক, আপনারা এইভাবে আমি যেভাবে বলছি এভাবে কিন্তু চাইলে যেতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আপনাদের। আপনারা এখন, আমি কিন্তু খামারবাড়ি এখনও পৌঁছায় নাই, তার মানে আপনারা বুঝতেই পারছেন যে জ্যামের চাপটা কেমন এবং গাড়ির চাপটা কেমন। তো যাই হোক, হাতে সময় নিয়ে বের হতে হবে। সব মিলায় মেবি আপনার 20 থেকে 25 মিনিট সময় লাগবে আপনার একেবারে সে কল্যাণপুর পর্যন্ত যেতে গেলে। কল্যাণপুর হচ্ছে শ্যামলীর পরই হচ্ছে কল্যাণপুর। সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আমার এই যে সহজ মাধ্যমটা আছে আপনাদের সাথে শেয়ার করলাম, এটাভাবেই কিন্তু যেতে পারেন। তো অসাধারণ একটা পরিবেশ এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই চমৎকার একটা পরিবেশ। আর যদি আপনারা বাইকে অথবা সিএনজিতে যেতে চান, সিএনজি মেবি ভাড়া নেবে হচ্ছে 150 থেকে 200 টাকা। আর যদি আপনারা বাইকে যান, সেক্ষেত্রে আপনারা যা অ্যাপসে আসবে বা যে টাকা আসবে সেটাই আপনাকে পে করতে হবে। তো সেক্ষেত্রে আমি কিন্তু অলরেডি রওনা করেছি হচ্ছে গাড়িতে করে, আর সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি খামারবাড়ি এখনও আসি নাই, তার মানে আপনারা বুঝতেই পারছেন প্রচণ্ড জ্যাম থাকে, আর এই জ্যামের কারণেই হচ্ছে সময়টা একটু বেশি লাগে। ঢাকা শহরের সবথেকে বড় প্রবলেম হচ্ছে জ্যাম। আর এই জ্যামটা উপেক্ষা করেই হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। তো অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করে, বিভিন্ন ধরনের হেল্পিং হ্যান্ডে চায় যে আমি কিভাবে যেতে পারি, বিভিন্ন ওয়ে জানতে চায়। তো সেক্ষেত্রে আপনাদের সাথে আমি কিন্তু পুরো ডিটেলস ভিডিওটা শেয়ার করি। তো যাই হোক, আজকে যেহেতু আমি ফার্ম গেট থেকে রওনা করেছি, আর ফার্ম গেট থেকে আজকের উদ্দেশ্য হচ্ছে কল্যাণপুর, আগেই আপনাদের বলেছি। আর কল্যাণপুর যেতে গেলে আপনাদের এই রাস্তাটি দিয়েই যেতে হবে এবং রাস্তাটা খুবই চমৎকার। এটা হচ্ছে ফার্ম গেটের রাস্তা এবং সামনে হচ্ছে খামারবাড়ি। তো অলরেডি কথা বলতে বলতে আমরা কিন্তু খামারবাড়ি চলে এসেছি। আর এই খামারবাড়ি থেকেই হচ্ছে আপনার ইন্দিরা রোড যেটা বলি আমরা, এই রোড থেকেই হচ্ছে সোজা হয়ে আড়ং আসাদ গেট হয়ে তারপর হচ্ছে গাড়িগুলো যাবে। বেসিক্যালি আড়ং আসাদ গেটে কিছুটা জ্যাম থাকে, এরপরে হচ্ছে আপনার রাস্তাটা ফ্রি থাকে। তো যাই হোক, আমি সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে আমার কাছে জানতে পারেন, যদি আপনাদের প্রশ্ন থাকে। তো যাই হোক, আমি কিন্তু এই জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাট কিন্তু একেবারে ক্লিয়ার আছে। কারণ
এই রাস্তাটা বেসিক্যালি জ্যাম থাকে না, কারণ এটা হচ্ছে সংসদ ভবনের রাস্তা, আর সংসদ ভবনের রাস্তা দিয়েই হচ্ছে যাওয়াটা খুবই সহজ এবং প্রশস্ত রাস্তা। সেক্ষেত্রে এই রাস্তাতে জ্যাম থাকে না। জ্যাম পড়ে, জ্যামটা হচ্ছে একেবারে আড়ংয়ের যে মোড়টা বলি আমরা, সেই মোড়ে যেয়ে কিছুটা জ্যাম পাই। তো যাই হোক, ভাড়াটা আপনাদের তো আগেই শেয়ার করেছি যে ভাড়া হচ্ছে 10 টাকা নেবে। আর যদি আপনি হেঁটে যেতে চান, অনেক রাস্তা, মিনিমাম আপনার 3 কিলো হবে, 3-3.5 কিলো এরকমের বেসিক্যালি কাছাকাছি হতে পারে। তো সব মিলায় রাস্তাটা একেবারে দূরত্বটা কম না, অনেকটাই দূরত্ব। রিক্সা যাবে না। হ্যাঁ, রিক্সা যেতে পারে যদি আপনারা আগারগাঁও যান। আগারগাঁও থেকে তারপরে যদি আবার আপনারা রিক্সায় করে শ্যামলী যেতে হবে, শ্যামলী থেকে আবার আপনাকে গাড়িতে করে অথবা রিক্সায় করে আপনাকে কল্যাণপুর যেতে হবে। তো কল্যাণপুর যাওয়াটা কিন্তু সহজ একটা মাধ্যম হচ্ছে, আপনারা যেটা দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সহজ মাধ্যম, আর কোনো সহজ মাধ্যমের রাস্তা নাই। তো সেক্ষেত্রে আমি কিন্তু অলরেডি কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি এবং সামনে দেখতে পাচ্ছেন যে হালকা জ্যাম আছে এবং জ্যামটা ক্রস করে হয়তো আমরা চলে যেতে পারবো। সব মিলায় আপনাদের 20 থেকে 25 মিনিট এরকমের সময় লাগবে, এর বেশি সময় লাগবে না যদি জ্যাম হালকা থাকে। আর জ্যাম যদি বেশি থাকে সেক্ষেত্রে ডিপেন্ড করবে হচ্ছে জ্যামের উপরে। অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করে, সেটা হচ্ছে কি যে ভাই আমি এই জায়গা থেকে এই জায়গা কীভাবে যাব। ঢাকা শহরের কখনো কেউ বলতে পারবে না সঠিক টাইমটা যে এই টাইমে আমি পৌঁছাইতে পারবো। কারণ হচ্ছে কি এটা নির্ভর করে হচ্ছে জ্যামের উপরে, রাস্তার উপরে এবং হচ্ছে আদার্স সব কিছু সিচুয়েশনের উপরে। অনেক সময় দেখা যাচ্ছে রাস্তা বন্ধ থাকে, অনেক সময় জ্যাম থাকে, অনেক সময় সিগনালে পড়তে হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে গাড়িতে যাচ্ছি সেই গাড়িটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য সঠিক টাইমটা বলা যায় না, তবে আমরা আনুমানিক ধারণা করতে পারি যে 20 থেকে 25 মিনিট এরকমের সময় আমাদের লাগতে পারে আপনার কল্যাণপুর পর্যন্ত যেতে। তো কল্যাণপুর হচ্ছে আপনার বেশি দূরের রাস্তা না, কিন্তু আমাদের এই সব মিলায়ে হচ্ছে আপনার সময়টা বেশি লাগবে। ঢাকা শহরের রাস্তা বেশি না, মূলত জ্যামের কারণেই হচ্ছে রাস্তাটা বেশি মনে হয় এবং হাতে সময় নিয়ে বের হবেন আপনারা। কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যে টাইমটা আপনারা মেনটেন করে বের হন, সেই টাইমে কখনো পৌঁছানো সম্ভব না, কারণ রাস্তা তো বিভিন্ন ধরনের প্রবলেম থাকেই। তো সেক্ষেত্রে আপনারা সবসময় হাতে সময় নিয়ে বের হবেন। তো কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় সরোয়ার্দী হাসপাতালের সামনে চলে এসেছি। আর সরোয়ার্দী হাসপাতালের পরেই হচ্ছে শিশু মেলা, শিশু মেলার পরে হচ্ছে শ্যামলী। তো এভাবে আপনারা চাইলে কিন্তু আমার মতন এইভাবে সুন্দরভাবে চলে আসতে পারেন, একেবারে কি বলা যায় ঝামেলা ছাড়া। অলরেডি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সরোয়ার্দী ক্রস করে সামনে চলে এসেছি এবং এই যে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শিশু মেলা। শিশু মেলা ক্রস করার পরে আমরা শ্যামলী চলে আসব। এই পর্যন্ত হচ্ছে আপনারা চাইলে কিন্তু ফার্মগেট থেকে মেট্রো রেলে আসতে পারেন ওই ভিতরের রাস্তা দিয়ে, তারপরে সেই জায়গা থেকে আবার আপনাদের চলে আসতে হবে। তো ওভারঅল মিলায়ে কিন্তু আমি প্রায় কাছাকাছি চলে এসেছি, শ্যামলী ক্রস করে আপনার কল্যাণপুরের একেবারে কাছাকাছি চলে এসেছে। দূর থেকে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কল্যাণপুর। আর কল্যাণপুর মোটামুটি সবাই কম বেশি চিনেন, কারণ হচ্ছে কল্যাণপুরে হচ্ছে অনেক বাস কাউন্টার এবং বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সহজ মাধ্যম হচ্ছে আপনার এই কল্যাণপুর থেকে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই জায়গা ফার্মগেট থেকে এই কল্যাণপুর পর্যন্ত একেবারে ইজিলি এবং সহজ ওয়েতে কিন্তু আপনারা চলে আসতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। যদি অবশ্যই কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আর যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি সাবস্ক্রাইব না করেন রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।